হ্যামস্টার কম্বের টোকেনগুলো যারা বাইন্যান্সে ডিপোজিট করেছিলেন, তো তারা এই হ্যামস্টার টোকেনগুলো বাইন্যান্সে কিভাবে সেল করবেন এবং এই টোকেনগুলো সেল করার পরে আপনি যে ইউএসডি বা ডলারটি পাবেন, সেই ডলারটি আবার সেল করে আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে কিভাবে পেমেন্টটি নিয়ে আসবেন, তো সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলোই আজকের এই ভিডিওতে থাকছে। তো এখন এই কয়েনগুলোকে সেল করার জন্য সবার প্রথমে আপনার ফোনে থাকা যে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপসটিকে ওপেন করে নেবেন। তো এখন বাইন্যান্সের ভিতরে আসার পরে আপনি এখান থেকে একটি জিনিস চেক করে নেবেন, এজন্য আপনি উপরে এই কর্নারের আইকনে ক্লিক করবেন। তো এখানে যদি বাইন্যান্স লাইট লেখা থাকে তাহলে আপনার ফিচারটি ঠিক আছে, আর যদি এখানে বাইন্যান্স প্রো লেখা থাকে তাহলে আপনি বাইন্যান্স প্রো লেখাটির উপরে ক্লিক করে এই ফিচারটিকে নিয়ে আসবেন। তো এখন আপনার এই হ্যামস্টার টোকেনগুলোকে চেক করার জন্য ওয়ালেট এখানে ক্লিক করবেন। তারপরে উপরে স্পট এই অপশনে ক্লিক করে দিলে আপনি নিচে এখানে হ্যামস্টার কম্বেট এই টোকেনগুলো পেয়ে যাবেন, বা এখানে আপনি সার্চ অপশনে যদি হ্যামস্টার লিখে সার্চ করেন তাহলে আপনি এই হ্যামস্টার টোকেনগুলো পেয়ে যাবেন। এখন আপনার এই টোকেনগুলোকে সেল করার জন্য নিচে যে ট্রেড নামের অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে উপরে স্পট এখানে ক্লিক করা থাকতে হবে। এখন আপনি এই যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এখানে আপনার হ্যামস্টার টোকেনটিকে সিলেক্ট করতে হবে। তো এখানে অটোমেটিকভাবে অনেক সময় হ্যামস্টার টোকেন সিলেক্ট করা থাকবে, আর যদি এখানে সিলেক্ট করা না থাকে তাহলে আপনি ইউএসডিটি এখানে ক্লিক করবেন। তো এই সার্চ অপশনে এখন যদি আপনি হ্যামস্টার লিখে সার্চ করে দেন তাহলে আপনি হ্যামস্টার কম্বেটটিকে এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে এটাকে ক্যাটি টোকেন দিয়ে দেখিয়ে দিচ্ছি, আর আপনি যদি এখানে হ্যামস্টার লিখে সার্চ করেন তাহলেই কিন্তু আপনার এই হ্যামস্টার টোকেনগুলো চলে আসবে। তো এখন আপনি এই হ্যামস্টার এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখন এখানে যে প্রাইসটি থাকবে এটা হচ্ছে আপনার প্রতিটি হ্যামস্টার টোকেনের প্রাইস। এখন আমরা এই টোকেনগুলো যেহেতু সেল করব এজন্য এখানে সেল অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে যে লিমিট রয়েছে তো এখানে ক্লিক করে আপনি মার্কেট এটাকে সিলেক্ট করবেন। তারপরে নিচের এই পয়েন্টটিকে যদি আপনি সম্পূর্ণভাবে টেনে ডান পাশে নিয়ে আসেন তাহলেই আপনার সবগুলো হ্যামস্টার টোকেন এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তো টোকেনগুলো এরকমভাবে সিলেক্ট করার পরে নিচে আপনি সেল হ্যামস্টার লেখা দেখতে পাবেন, তো এখানে ক্লিক করে দিবেন, আর তাহলেই আপনার এই হ্যামস্টার টোকেনগুলো এখান থেকে সেল করা হয়ে যাবে। তো এই টোকেনগুলো সেল করার পরে কত ডলার আপনার অ্যাকাউন্টে জমা হলো তো সেটা দেখার জন্য আবার এখানে ওয়ালেট এখানে ক্লিক করবেন। তো এখন এখানে টোটাল ব্যালেন্স এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কত ডলার আর্নিং হয়েছে। তো এখন যদি আপনি এই পেমেন্টটিকে নিতে চান তাহলে এখান থেকে আবার আপনাকে এই ইউএসডিগুলো সেল করতে হবে। তো আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি যে আপনি ইউএসডিগুলো কিভাবে সেল করবেন এবং এখান থেকে এই পেমেন্টটিকে আপনার বিকাশ বা নগদে কিভাবে নিয়ে আসবেন। তো এটা খুবই ঝামেলার একটি বিষয়, এজন্য আপনাকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো এর জন্য আপনার এখানে যে স্পট ব্যালেন্সে এই ডলারটি রয়েছে এই ডলারটিকে ট্রান্সফার করে আপনার এখানে ফান্ডিং ব্যালেন্সে নিয়ে আসতে হবে। এজন্য এখানে ট্রান্সফার এটার উপরে ক্লিক করবেন। তো এখন আপনি স্পট এবং ফান্ডিং এই দুইটির মাঝখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন, তাহলে এখানে স্পট ওয়ালেট এটা উপরে চলে যাবে এবং ফান্ডিং এটা নিচে চলে আসবে। তো এখানে যদি স্পট এবং ফান্ডিং লেখা না থাকে তাহলে আপনি এই অপশন দুইটির উপরে ক্লিক করে উপরে এখানে স্পট ওয়ালেট এবং নিচে ফান্ডিং এটাকে সিলেক্ট করবেন। তারপরে নিচে এখানে ইউএসডি এই জায়গায় যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখানে ইউএসডি এটাকে সিলেক্ট করে দিবেন। তো এখন যদি এই ম্যাক্স অপশনে ক্লিক করেন তাহলে আপনার সবগুলো ডলার এখানে অ্যাড হয়ে যাবে। এখন যদি আপনি নিচে কনফার্ম ট্রান্সফার অপশনে ক্লিক করেন তাহলেই আপনার এই স্পট ব্যালেন্স থেকে ডলারগুলো ফান্ডিং হয়ে যাবে। তো এই ডলারটিকে ফান্ডিং করে নেয়ার পরে এখন যে গুরুত্বপূর্ণ কাজটি রয়েছে এই কাজটি আপনি এখনই কমপ্লিট করে নেবেন। তো এর জন্য উপরে আপনি এই আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে আপনার প্রোফাইলের সামনে এই আইকনে ক্লিক করবেন। এখন নিচে যে সিকিউরিটি রয়েছে তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে সিকিউরিটির জন্য প্রথমে যে 5K রয়েছে এবং নিচে যে অথেন্টিকেটর অ্যাপ রয়েছে তো
তো এখন আপনাকে আপাতত এই অথেন্টিকেটর অ্যাপ এটাকে কানেক্ট করার দরকার নেই। তো এখন আপনি যেটা করবেন, এখানে যে 5K রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখন অ্যাড 5K এই অপশনে ক্লিক করে নিচে যে সিকিউরিটি কে রয়েছে তো এখানে ক্লিক করবেন। তারপরে আপনার ফোনের যে বায়োমেট্রিক ফিঙ্গার লকটি রয়েছে তো সেই ফিঙ্গার লকটি এখানে কানেক্ট করে নেবেন। তো এখানে যে ফিঙ্গার লক দিয়ে 5K সেটআপটি রয়েছে এটা আপনি এখনই সম্পন্ন করে নেবেন। তো আপনার ইউএসডিগুলো ফান্ডিং করা কমপ্লিট হয়ে গেলে এখন এই ইউএসডিগুলো সেল করার জন্য নিচের দিকে এখানে যে P2P অপশনটি দেখতে পাচ্ছেন তো আপনি এখানে P2P এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এই P2P সেকশনে আসার পরে এখন সবার প্রথমে এখান থেকে আপনার যে পেমেন্ট মেথড রয়েছে সেটাকে অ্যাড করতে হবে। এজন্য এখানে নিচে যে প্রোফাইল আইকন রয়েছে তো এখানে ক্লিক করার পরে এখানে যে পেমেন্ট মেথড রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে নিচে এখানে অ্যাড পেমেন্ট মেথড এটার উপরে ক্লিক করতে হবে। তো এখন আপনি বিকাশ, নগদ এবং রকেট যেটার মাধ্যমে পেমেন্টটি নিতে চাচ্ছেন তো আপনি এখান থেকে সেটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে উপরে যে এখানে মোবাইল নম্বর রয়েছে তো আপনি এখান থেকে বিকাশ, নগদ এবং রকেট যেটা সিলেক্ট করেছিলেন তো আপনার সেই অ্যাকাউন্টের মোবাইল নম্বরটি এখানে বসিয়ে নেবেন। আর নিচের এই অপশনটি এখানে বিলং থাকবে, তো এখানে কিছু লিখতে হবে না। তো আপনি শুধু মোবাইল নম্বরটি এখানে বসানোর পরে কনফার্ম এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে এই যে পেমেন্ট মেথড অ্যাড করা এবং আপনার যে 5K সেটআপটি রয়েছে তো এই দুইটি কাজ আপনি এখনই কমপ্লিট করে নেবেন। তারপরে ইউএসডিগুলো সেল করার জন্য আপনি সবার প্রথমে স্পট ব্যালেন্স থেকে আপনার ডলারগুলোকে ফান্ডিং করবেন। তারপরে এই P2P এই মার্কেটের ভিতরে আসার পরে এখন যেহেতু আমরা এই ডলারগুলোকে সেল করব এজন্য এখানে সেল এই অপশনে ক্লিক করবেন। তারপরে উপরে যদি এখানে বিডিটি সিলেক্ট করা না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে বিডিটি লিখে সার্চ করে এখানে আপনি বিডিটি সিলেক্ট করে নেবেন। এখন আপনাকে আনুমানিকভাবে একটি হিসেব করতে হবে যে আপনার এখানে অ্যাকাউন্টে কত টাকা ডলার রয়েছে। তো আমার অ্যাকাউন্টে যে ডলারটি রয়েছে এটা যদি আপনাদেরকে হিসেব করে দেখাই, এজন্য আপনার ফোনের ক্যালকুলেটর ওপেন করে নেবেন। তারপরে আপনার অ্যাকাউন্টে যে ডলারটি থাকবে সেই ব্যালেন্সটিকে এখানে লিখবেন, তারপরে ইনটু 118 দিবেন। তো প্রথমে আপনি এইরকমভাবে 118 বা 115 টাকা করে এই ডলার রেটটি হিসেব করে নেবেন। তো আমার এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সর্বনিম্ন 1500 টাকার ডলার রয়েছে। তো এই হিসেবটি এরকম আনুমানিকভাবে করে নেওয়ার পরে P2P এই সেকশনে আসার পরে এখানে যে অ্যামাউন্ট রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে আমার এখানে যেহেতু আনুমানিকভাবে 1500 টাকার ডলার রয়েছে তো আমি এখানে 1500 লিখে নিলাম। তো আপনার এখানে যত টাকার ডলার বের হবে আপনি এখানে আনুমানিকভাবে ওই অ্যামাউন্টটা লিখে নেবেন। তারপরে এখন পেমেন্ট এই অপশনে ক্লিক করে আপনি বিকাশ, নগদ বা রকেট যেটার মাধ্যমে পেমেন্টটি নিতে চান তো আপনি এখান থেকে সেটাকে সিলেক্ট করে নিচে কনফার্ম এটার উপরে ক্লিক করবেন। তো এইরকমভাবে আপনি যদি এই লিমিট দুইটি সিলেক্ট করে দেন তাহলে এখানে প্রথমের দিকে যে ক্লায়েন্টের নামগুলো আসবে তাদের এখানে যে লিমিট সেকশন রয়েছে তো এখানে আপনি দেখতে পাবেন যে তারা সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা ডলার এখান থেকে বাই করবে। তো আপনি এখানে প্রথমে খেয়াল করবেন তাদের এই লিমিটের যে অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্টের ভিতরে আপনার অ্যামাউন্টটি আছে কিনা। তারপরে 2 নম্বরে খেয়াল করবেন এখানে যে বায়ারের রেটিং সংখ্যা বেশি থাকবে তার কাছে আপনি এই ডলারগুলো সেল করবেন। তো এখানে 100%, 99%, তারপরে 98%। তো এইরকম যদি রেটিং থাকে তাদের কাছে আপনি ডলারগুলো সেল করবেন। আর এখানে যে বায়ারের অর্ডার সংখ্যা বেশি থাকবে এবং উপরের দিকে নামগুলো আসবে তো তাদের কাছে আপনি এই ডলারগুলো সেল করার চেষ্টা করবেন। আর এখানে প্রতি ডলারের জন্য কে কত টাকা করে রেট দিবে এটা কিন্তু এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো আপনি এই বিষয়গুলো বিবেচনা করে আপনি যার কাছে এই ডলারটি সেল করবেন তার নামের সামনে এখানে যে সেল অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে যদি আপনি অল এই অপশনে ক্লিক করে দেন তাহলে আপনার ফান্ডিংয়ের ভিতরে যতগুলো ডলার থাকবে সবগুলো ডলার এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন আপনার পেমেন্ট মেথডটিকে অ্যাড করার জন্য পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন।
তারপরে উপরের দিকে আপনার বিকাশ রকেট বা নগদ অ্যাকাউন্টটি আপনি পেয়ে যাবেন। তো আপনি এখানে এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন, আর তাহলেই আপনার এই অ্যাকাউন্টটি এখানে পেমেন্ট মেথডে অ্যাড হয়ে যাবে। আর এখানে এই ডলারটি সিলেক্ট করার পরে আপনি বাংলা টাকায় তার কাছ থেকে কত টাকা পাবেন এটা কিন্তু এখানে শো করতেছে। তো এই বায়ার যখন আপনাকে পেমেন্ট করবে, এখানে যে পরিমাণ টাকা আছে সমপরিমাণ টাকাই কিন্তু আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে সেন্ড করবে। তো আপনি এখানে এই ডলার এবং পেমেন্ট মেথড এই দুইটি সিলেক্ট করার পরে নিচে এখানে যার কাছে আপনি ডলারগুলো সেল করবেন তার কিছু ক্রাইটেরিয়া বা শর্ত রয়েছে। তো এইরকম যদি কিছু শর্ত থাকে আপনি সেগুলো পরে নেবেন। তারপরে তার শর্তের সাথে যদি আপনার মিলে যায় তাহলেই আপনি এখান থেকে যে প্লেস অর্ডার রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তো আপনি যদি এখানে প্লেস অর্ডারে ক্লিক করেন তাহলেই কিন্তু তার কাছে এই অর্ডারটি চলে যাবে। তো আপনি কিন্তু এখন আর এই অর্ডারটিকে ক্যান্সেল করতে পারবেন না। তো আপনি যখন প্লেস অর্ডারে ক্লিক করেছেন তখনই কিন্তু তার কাছে একটি নোটিফিকেশন চলে গেছে যে আপনি তার কাছে এই ইউএসডিগুলো সেল করতে চাচ্ছেন। তো এইরকমভাবে পেজটি আসার পরে আপনি এখানে ওয়েট করবেন যতক্ষণ না পর্যন্ত আপনাকে বিকাশ বা নগদ অ্যাকাউন্টে এই টাকাটা সেন্ড না করবে, বা যতক্ষণ পর্যন্ত এই টাকাটা আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত এখানে যে পেমেন্ট রিসিভ অপশনটি আছে এখানে আপনি মনের ভুলেও ক্লিক করবেন না। তো এই পেজটি এরকমভাবে ওপেন করে আপনি এখানে 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন, আর এর ভিতরেই দেখতে পাবেন যে আপনার পেমেন্টটি আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে সে সেন্ড করে দিয়েছে। তো আমার এখানেও দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি কিন্তু অলরেডি সে পাঠিয়ে দিয়েছে। তো এই মেসেজটি পাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি চেক করবেন যে আসলেই আপনার অ্যাকাউন্টে এই ব্যালেন্সটি অ্যাড হয়েছে কিনা, কারণ এই মেসেজগুলো অনেক সময় ফেক হয়ে থাকে। তো আপনি যদি এখানে পেমেন্টটি পেয়ে যান তারপরেই এখানে পেমেন্ট রিসিভ এই অপশনে ক্লিক করবেন, এর আগে আপনি মনের ভুলেও এখানে ক্লিক করবেন না। তো আমি যেহেতু এখানে পেমেন্টটি পেয়ে গেছি এজন্য এখানে পেমেন্ট রিসিভ এটার উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখানে এইরকমভাবে 2টি অপশন আসবে। তো আপনি এখানে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট, তো আপনি এখানে এই অপশনটির উপরে ক্লিক করে কনফার্ম রিলিজ এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কিছুক্ষণ প্রসেসিং নিয়ে আপনি প্রথমে যে আপনার 5Kটি সেট আপ করেছিলেন তো আপনার এখানে সেই 5Kর প্রয়োজন হবে। আর এখন যদি আপনার এই ফিঙ্গারটি এখানে দিয়ে দেন তাহলেই কিন্তু ফাইনালি এই ডলারটি তার কাছে চলে যাবে। এখন কথা হচ্ছে আপনাকে যখন বিকাশ বা নগদে এই পেমেন্টটি সেন্ড করা হবে তারপরে কিন্তু এই ডলারটি তাকে আপনি 5 মিনিটের ভিতরেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এই ডলারটি পাঠাতে গিয়েই কিন্তু অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো আপনি একটু ভালোভাবে জেনে শুনে তারপরে এখান থেকে এই ডলারটি রিলিজ করবেন। আর এখানে সে যদি আপনাকে পেমেন্টটি পাঠিয়ে দেয় তাহলে আপনিও তাকে ডলারটি রিলিজ করে দিবেন। আর এখানে আপনি কোনো ধরনের চিটিং করার চিন্তা ভাবনা মাথায়ও আনবেন না। আর আপনি যদি এখানে চিটিং করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাকে 12টা বাজিয়ে দিবে তারা। তো এখন যে আপনি তাকে এই ডলারটি সাকসেসফুলভাবে সেন্ড করলেন তো এটাকে দেখার জন্য আপনি এই P2P সেকশন থেকে নিচে যে অর্ডার রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে এখন যদি উপরে ফুলফিল এটার উপরে ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে ডিটেলস